হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে চলে এলাম। আজকে একটি নতুন ভিডিও। তোমরা কি ভাবছো পুরাতন নাইটি বাড়িতে ফেলে রাখবে? কখনো ফেলে রেখো না। দেখো আজকে তোমাদের পুরনো নাইটি দিয়ে আজকে আমি নতুন একটি অসাধারণ জিনিস তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখো আমি একটা পুরাতন নাইটি নিয়ে নিয়েছি। এবার এই নাইটিটিকে আমি ঠিক গলাটা সাইড করে কেটে সমান করে নেব। দেখো নাইটিটিকে আমি হাত দিয়ে সমান করে নেব। যেহেতু পুরাতন নাইটি সেই জন্য একটু ভাঁজ হয়ে আছে, সেই জন্য আমি এটিকে শার্ট করে নেব। এরপর দেখো আমি সোজা সাইডে নাইটিটার এখান থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি 22 ইঞ্চিতে। দেখো 22 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব। অপর প্রান্তেও আমি 22 ইঞ্চিতে দাগ কেটে নেব। এবারে দাগটিকে আমি সোজা করে নেব, সোজাভাবে দাগ কেটে নেব। তোমরা এখানে 22 ইঞ্চির জায়গায় 20 কিংবা 21 কিংবা 23 তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো। এবার আমি দাগ বরাবর কেটে নেব। দেখো এবার এটিকে আমি দুটো সমান করে ভাঁজ করে নেব, একবার ভাঁজ দিয়ে। এবার নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো যে আমি কি বানাতে চলেছি। দেখো এবারে আমার এটা 4 ভাঁজে আছে, আমি এটাকে মাছ দিয়ে কেটে নেব। দেখো এখানে আমার দুভাঁজ করে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো দুভাঁজ করে আছে দুটো কভারই। এটাকে আমি ভাঁজ করে সরিয়ে রাখবো। দেখো এখানে দুটো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে আমি বালিশের কভার তৈরি করছি। দেখো পুচকি আমাকে কতটা বিরক্ত করছে, কাজ করতে দিচ্ছে না। এবার দেখো একটা আমি কাপড় নিয়ে নিলাম, নিয়ে ওপরে বসিয়ে এবার আমি কেটে নেব। যেহেতু একটা আমার 22 ইঞ্চি আছে ওপরেরটা, আর নিচেরটা আমার তার থেকে চারিদিক থেকে আমি 1 ইঞ্চি করে ছোট করে কেটে নেব। দেখো এখানে দুটো কাপড় আছে, একসঙ্গে আমার দুটো কাপড় কাটা হয়ে গেছে। দেখো এখানে আমি একটা নাইটি থেকে 3টে বালিশ কভার কেটে নিতে পারছি। দেখো আমার তিনটে বালিশ কভার কেটে নিয়েছি। দেখো আমি তোমাদের আবারও মাপটা দেখিয়ে দেব। এভাবে রেখে, এটা হলো বড় কাপড়টি আমি মাপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমার 22 ইঞ্চি আর দেখো 18 ইঞ্চি চওড়াই। এবারে ওটা উল্টো সাইডের ওপর উল্টো সাইড সোজা করে রেখে দেখো ওপর পাটটি আমার 19 ইঞ্চি লম্বা এবং চওড়া দেখো রেখেছি 16 ইঞ্চি। এবারে দেখো যেটা বড় পাট সেইটা এইভাবে চারিদিক থেকে 1 ইঞ্চি করে ভিতর দিকে রেখে সেলাই করব। এরপর আমি সেলাই করে দেখাবো তোমাদের, দেখতে থাকো। দেখো প্রথমে আমি একটি কাপড় নিয়ে নেব, নিয়ে লম্বা যে সাইডটা লম্বা দিকটা আমি শুরু করে সেলাই করে নেব।
দেখো এটা আমি নিয়ে নিয়েছি। এইভাবে দুবার ভাঁজ দিয়ে সেলাই করে নেব লম্বার দিকটা। দেখো আমার একটা বার সেলাই করে নিলাম, আমি সুতোটা কেটে নেব। এরপর আমি দেখো আরেকটি পার্ট, যে পার্টটি ছোট, এবার সেই পার্টটিরও আমি লম্বা সাইডে সেলাই করে নেব। দেখো একবার ভাঁজ দেব, তারপর আর একবার ভাঁজ দেব, দিয়ে সেলাই করে নেব। একদম সহজ, কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা সবাই পারবে, একবার দেখেই পারবে। দেখো এটাও আমার সেলাই করা হয়ে গেছে, এবার এটি কেটে নিব। দেখো এটা হচ্ছে আমার উল্টো সাইড। এইভাবে উল্টো সাইড যেটা বড় পার্ট, আমি সেই বড় পার্টটিকে এভাবে রেখেছি, রেখে তার উপরে যেটা ছোট পার্ট সেটা আমি সোজাভাবে রাখবো। দেখো উল্টোর সঙ্গে উল্টো, আর এটা সোজা সাইড, উপরে থাকবে সোজা সাইড। এইভাবে সমানভাবে রেখে দেখো চারি সাইডে 1 ইঞ্চি করে কাপড় এক্সট্রা থাকবে, নিচের কাপড়টি, বুঝতে পারলে? চারি সাইডে 1 ইঞ্চি করে কাপড় থাকবে। এবার দেখো সাইড থেকে আমি যে 1 ইঞ্চি কাপড়টি আছে সেটিকে আমি দেখো একবার ভাঁজ দিয়ে এইভাবে ওপরের কাপড়ের ওপরে এইভাবে রেখে 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি করে ওপর দিয়ে ঠিক ওপরকার যে কাপড়টি আছে তার ওপর দিয়ে সেলাই করে যাব। দেখো আমি এটাকে এইভাবে ভাঁজ দিয়ে ওপরে সেলাই করে নেব। এবারে দেখো আমি ছুঁচটিকে তুলে নেব, তুলে নিয়ে এটিকে বের করে নিয়ে একবার ভাঁজ দেব, দিয়ে আরেকবার ভাঁজ দিয়ে আমি ঠিক এইভাবে আবারও সেলাই করে যাব। হাফ ইঞ্চি কাপড় ভিতর দিকে রেখে সেলাই করে দেব। আবারও সেম একই রকমভাবে আমার এখানে একটু কাপড় বেশি ছিল, আমি সেটাকে কেটে নিলাম। দেখো দুবার ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে ওপর দিয়ে সেলাই করে যাব। দেখো এইরকমভাবে আমার 3টে সাইড সেলাই করে নিচ্ছি। আমার 3টে সাইড সেলাই হয়ে গেছে। দেখো এখানে আমি একটা গিট করে নেব, আমি সুতোটা কেটে নেব। দেখো আমি ফিতেটা পরে করে নিয়েছি। দেখো কত সুন্দর নাইটি দিয়ে বালিশ কভার তৈরি হয়ে গেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।